নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন জ্যোতির রান্নাঘরে আমি আলু সেদ্ধ করে ছাড়িয়ে আমি দুটো টুকরো করে করে নিয়েছি। আর এখানটায় আমার লাগছে 1 চামচের 1.5 চামচ 4 চামচের পেঁয়াজ বাটা, রসুন বাটা অল্প একটু, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু হলুদ। আর লাগছে এখানে পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, মাঝারি সাইজের পেঁয়াজের হাফ পেঁয়াজ, আর 4টে চেরা কাঁচা লঙ্কা আছে। এতে আরও উপকরণ লাগবে, আমি রান্না করতে করতে বলবো। যে আলুর দম তো যে কোনো লোক বানাতে পারে, কিন্তু এটা অসামান্য করার জন্য আমি কিছু উপকরণ দেব। আপনারা দেখতে থাকুন, রান্না করতে করতে বলবো। চলুন গ্যাসে ফিরে যাই। কিছু মশলার জন্য রেসিপিটা অসাধারণ হয়ে যায়। এটা অতি পুরনো, এটা আমার ঠাকুমা করতেন, মা করতেন, মায়ের থেকে আমার শেখা। আবার আজকে আপনাদের আমি দেখাবো। দেখুন এখানে আমি একটা গ্যাসটা জেলে দিয়েছি। গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 4 চামচের 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আমি এতে এখন একটু ফোড়ন দেবো। দিয়ে দেবো গোটা সাদা জিরে ফোড়নে, দিয়ে দেবো তেজপাতা। এর মধ্যে দেবো আমি 1/2 চামচেরও কম একটু বাটার দিলাম, আমুল বাটার। এতে আমি দিয়ে দেবো এইটুকু হিং, ফোড়নে হিং দিয়ে দিলাম। এইটুকু কস্তুরি মেথি আমি হাতে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নে। ওই যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু হালকা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটা আর লাল করবো না। আমি যে মশলাটা রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, ধনে জিরে গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আমি এটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা জলে গুলে নিয়েছি এই কারণে, নালে তেলে দিলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই কারণে। এখন আমি এটা একটু কষিয়ে নেবো। তার মধ্যে আরও একটি উপকরণ দেবো। এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে আলুর দমটা খুব সুন্দর হয় দেখতে। আমি এখন খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব, তারপরে ফিরে আসছি। এখন আমার মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন, সকলের স্বাদ সমান থাকে না নুনের। আর দিয়ে দেবো অল্প করে চিনি। এই ছোটো চামচটার হাফ চামচের মতো চিনি দিলাম। দেখুন চামচটাও খুবই ছোটো। খুব ভালো করে মিশিয়ে নেব। সকলের কাছে অনুরোধ করে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, আর বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তী রান্না যেগুলো ছাড়বো সেগুলো সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। পর্যায়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো, আলুগুলোও সম্পূর্ণ দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেবো। আরও একটু উপকরণ দেওয়ার বাকি আছে, সেটা দেবো, আপনাদের দেখাচ্ছি। এটা জল দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সেটা দিলে আরও অসাধারণ হয়ে যাবে এটা খাওয়ার জন্য। আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 2 মিনিটের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল, কেন খুব বেশি তো ঝোল করবো না, গামাখা করবো। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আমি এখন 3 মিনিট মতন ফুটিয়ে নেব। এখন বলছিলাম যে মেন উপকরণ দেবো এটার জন্য অসাধারণ হয়, যে এটা আমার খোয়া ক্ষীর। যেহেতু আমার 500 গ্রাম আলু আছে, এখানে আমার 50 গ্রাম খোয়া ক্ষীর আছে। এটা আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়ে আমি এটা পরে দেবো। এটা ফুটুক, তারপরে আলুর দমটা ফোটা অবধি অপেক্ষা করব। আমি এবার এই খোয়া ক্ষীরটা যে ব্লেন্ড করে নিয়েছি সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দেবো। এই খোয়া ক্ষীরটা দেওয়ার জন্য আলুর দমটা এত সুন্দর টেস্ট হবে। আমার ঠাকুমা করতেন। আমার ঠাকুমা তখন তো খোয়া ক্ষীর কিনতে পাওয়া যেত না, ঘরেই দুধ জাল দিয়ে করে ওরা খোয়া ক্ষীর করতেন। আমি মায়ের থেকে শিখেছি। এবার আপনাদের দেখালাম, দেখুন আপনাদের কীরকম লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আর 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলুর দমটা নামিয়ে এবার আপনাদের দেখাবো। এই সময় নুনটা দেখে নেবেন, নামানোর আগে যদি নুন লাগে তাহলে আরেকটু দিয়েই দিতে পারেন। দেখুন হয়ে গেল আমার আলুর দম। সামান্য উপকরণে অসাধারণ একটি রেসিপি, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর কীরকম লাগলো খোয়া ক্ষীর দিয়ে আলুর দম কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।